বন্ধুরা চাকরি হারাদের বর্তমানে এখন শেষ আছে একটাই কিউরিটি পিটিশন। তো কিউরিটি পিটিশন কিন্তু রাজ্য দায়ের করতে চলেছেন। আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট, একটা বড় পদক্ষেপ নিতে চলেছেন এসএসসি। তো একটা বড় খবর উঠে আসছে এইমাত্র, এসএসসি চেয়ারম্যান কি জানিয়েছেন এই বিষয়ে। তো বৈঠক করা হয়েছিল, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে বর্তমানে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশিত করতে হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই যে সেকেন্ড এসএলএসটি 1,00,000 পদ এবং অভিজ্ঞতার নম্বর, একটা বিশাল বড় ব্রেকিং। তো অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। এসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হয়েছে, আপনারা আশা করে জানেন 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা হয়েছে। তো সেকেন্ড এসএলএসটি কি বাতিলের পথে? তো কি আপডেট রয়েছে, সঙ্গে থাকুন। তো আশা করি আপনারা সকলেই জানেন, তো 2016 সালের চাকরি হারাটা কিন্তু বর্তমানে কিউরিটি পিটিশন দায়ের করতে চলেছেন। এখনও পর্যন্ত কিন্তু কিউরিটি পিটিশন দায়ের করেননি। তো বর্তমানে ওয়াকালতনামায় সিগনেচার করা হচ্ছে, ঠিক আছে। তো সব জায়গায় কিন্তু বর্তমানে ভিড়, তো এখন সিগনেচার নেওয়া হচ্ছে। তো তারপরে কিন্তু কয়েকদিন পরেই কিউরিটি পিটিশন দায়ের করবেন চাকরি হারারা। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, গতকালকেই কিন্তু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় এবং আন্দোলন ছিল। তো আন্দোলনে কিন্তু এসএসসি চেয়ারম্যান স্যার অনেক কিছু কথা বলেছেন। তো আজকে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো কিউরিটি পিটিশন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। রিভিউ পিটিশন চাকরিটা দায়ের করেছিলেন এবং অনেক এসএলপি এবং এমএও কিন্তু দায়ের করেছিলেন। সব মামলা কিন্তু খারিজ করা হয়েছে, এসএলপি, এমএ এবং রিভিউ পিটিশন সব কিন্তু খারিজ করা হয়েছে। আশা করি আপনারা জানেন। বিচারপতি সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু পরিষ্কার বলছেন যে এসএসসির বিষয়ে কোনো রকম মামলা, এসএলপি কিংবা এমএ কিংবা রিভিউ পিটিশন কোনো কিছু কিন্তু দেখা হবে না, ঠিক আছে। সেই মতো বন্ধুরা কিন্তু রিভিউ পিটিশন, এসএলপি, এমএ সব খারিজ করা হয়েছে, সব ঠিক আছে। আর কিন্তু একটাই রাস্তা, শেষ পথ একটাই, কিউরিটি পিটিশন। তো কিউরিটি পিটিশন দিয়ে কিন্তু সবাই এখন ঝাঁপিয়ে পড়েছেন, বিশেষ করে চাকরিহারারা। রাজ্য কী করবে, এসএসসি কী করবে সেটা পরের কথা, কিন্তু চাকরিহারা কিন্তু বসে নেই। চাকরিহারা কিন্তু কিউরিটি পিটিশনের দিকে যাচ্ছেন। নিজের হকের চাকরি কীভাবে ফিরে পাবেন তারা, তো এটা কিন্তু বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিভিউ পিটিশন দিকে মোটামুটি 170+ রিভিউ পিটিশন কিন্তু দাখিল করেছিলেন, আশা করি আপনারা জানেন। সব রিভিউ পিটিশন কিন্তু খারিজ করা হয়েছে। তো এবং এই কিউরিটি পিটিশন এখানে কিন্তু মোটামুটি কিন্তু কয়েকশো কিউরিটি পিটিশন কিন্তু দায়ের করা হবে, হয়তো হাজারো দায়ের কিউরিটি পিটিশনে কিন্তু দায়ের হতে পারে, ঠিক আছে। যদিও একজন অ্যাডভোকেট, একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, উনি কিন্তু বলেছেন যে বেশি কিউরিটি পিটিশন দায়ের না করলেও হবে, মোটামুটি কয়েকটা কিউরিটি পিটিশন দায়ের করলেও হবে। কারণ বেশি দায়ের করলে যে সবাই বেনিফিটস পাবে সেটা নয়। যদি নেগেটিভ রেজাল্ট আসে তো সেটাও কিন্তু প্রভাব পড়বে, যদি পজিটিভ রেজাল্ট আসে সেটাকেও কিন্তু বেনিফিটস পাবে 2016 সালের প্যানেল, ঠিক আছে। চাকরিরা সবাই বেনিফিটস পাবে 2016 সালে। তো এই হচ্ছে ব্যাপার। তো কিউরিটি পিটিশন এখন শেষ পথ চাকরি হারাদের। তো যেহেতু বন্ধুরা একটা আশা রয়েছে যে এই যে কিছুদিন আগে ঝাড়খণ্ডে একটা মামলা ছিল, একজন চাকরিহারা উনি কিন্তু মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। তো ওনার কিন্তু চাকরি চলে গিয়েছিল, কমিশন কিন্তু চাকরি নিয়ে নিয়েছিল। তো একটা রুলস ছিল, সেই রুলস কিন্তু ফলো করেনি। তো সেই রুলস এর আগে ফলো করেই কিন্তু যে চাকরি হারিয়েছিলেন উনি কিন্তু চাকরি পেয়েছিলেন, ঠিক আছে। কয়েক বছর পর চাকরি কিন্তু নিয়ে নিয়েছিলেন কমিশন, ঠিক আছে। চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল ওনার। তো তারপরে কিন্তু উনি কী করলেন, কোর্টে মামলা করেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসেন। তারপরে কিন্তু সিজে স্যার উনি একটা রায় দিয়েছেন, আশা করি আপনারা জানেন। সেই রায় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল এর আগে ভিডিওতে। তো পরিষ্কার কিন্তু সিজে স্যার বলছেন যে কমিশনের ভুল, এটা কমিশনের ভুলে কেন চাকরি হারাবে কারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এটা কমিশনের ভুল ছিল, চাকরি প্রার্থীর কোনো রকম দোষ নেই, ঠিক আছে। চাকরি কেন উনি হারাবেন, এটা কমিশনের দোষ। তো চাকরি কিন্তু পুনরায় বল রেখেছেন, ঠিক আছে। ওই ভিত্তিতে বন্ধুরা চাকরিহারাদের কিন্তু অনেকটাই আশা। চাকরিহারাদের একটাই বক্তব্য, যেহেতু ঝাড়খণ্ডের রায় দেওয়া হয়েছে, তো সেই রায় হয়তো আমাদের একটা অনেকটাই আশা রয়েছে। যেহেতু সব মামলা খারিজ করা হচ্ছে, রিভিউ পিটিশনও খারিজ করা হয়েছে, এখন শেষ পথ কিউরিটি পিটিশন। তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, যেহেতু সিজে স্যার থাকবেন কিউরিটি পিটিশনে, ঠিক আছে। যদিও এটা অনেকটাই লেন্থি প্রসেস, অনেকটাই লেট, ঠিক আছে। তো কী হবে সেটা ভবিষ্যতে জানা যাবে। তো অবশ্যই কিউরিটি পিটিশন দায়ের করতে চলেছেন চাকরিহারারা। তো খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, আশা করা যায়। এদিকে বন্ধুরা এসএসসির আনটেন্টেড টিচার আন্দোলন কিন্তু অব্যাহত বর্তমানে। সম্প্রতি গতকাল তো সুমন বিশ্বাসের নেতৃত্বে একদল চাকরি প্রার্থী এসএসসি ভবনে যান এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন, চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার। তো দেখা করার পরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো কিছু দাবি তুলে ধরেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার কিন্তু কথা বলেন। তো বৈঠকে সুমন বিশ্বাস এবং তার সঙ্গীরা মূলত দুটি প্রধান দাবির উপর জোর দেন। তো প্রথমত আপনাদের
যোগ্যদের তালিকা শিগগিরই প্রকাশিত করতে হবে। তো অবিলম্বে সমস্ত যোগ্য অকলঙ্কিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা এসএসসির অফিসিয়াল সাইটে প্রকাশিত করতে হবে। তাদের মধ্যে কমিশন কর্তৃক স্বীকৃত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলেও যোগ্যদের তালিকা এখনও প্রকাশিত করা হয়নি, যা স্বচ্ছতার অভাব প্রমাণ করে। ঠিক আছে, তো 16 নম্বর বক্তব্য হিসেবে উনি বলতে চাইছেন যোগ্যদের লিস্ট যদি প্রকাশিত করে তো অবশ্যই কিন্তু নেক্সট পদক্ষেপ এটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু যোগ্যদের লিস্ট কিন্তু প্রকাশিত করছে না কমিশন, এটাই হচ্ছে ব্যাপার। তো কিউরিটি পিটিশনের দাবি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তো রাজ্য সরকারকে অবিলম্বে একটি কিউরিটি পিটিশন দায়ের করতে হবে। এই যে 2016 সালের এসএলএসটি প্যানেলের সঙ্গে যোগ্য প্রার্থীর চাকরিতে পূর্ণবহালের ব্যবস্থা করতে হবে। তাদের মতে যেহেতু চাকরি চুরির বিষয়টি প্রমাণিত, তাই সরকারের উচিত এই পদক্ষেপ নেওয়া। তো এর আগে 1 সেপ্টেম্বর তারা একটি এসএসসি অভিযান করেছিলেন, আশা করি আপনারা জানেন। এরপরেই 23 সেপ্টেম্বর বৃষ্টির কারণে ডেপুটেশন দিয়ে ফিরে আসতে বাধ্য হন, প্রচুর বৃষ্টি ছিল ওই দিন। তো তারপরেই কিন্তু তাদের দাবি আদায় না হয় তারা পুনরায় এসএসসি অভিযানে আসেন এবং চেয়ারম্যানের সাথে দেখা করেন, দাবিগুলো কিন্তু তুলে ধরেন। তো ভবিষ্যতে কিন্তু পরিকল্পনা করছেন, তারা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তাদের দাবিগুলো দ্রুত না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা নভেম্বর মাস থেকে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবেন। এই আন্দোলনের অংশ হিসেবে তারা প্রায় 200টি বিধানসভা কেন্দ্রে ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের চাকরি চুরির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। তো গতকালকে কিন্তু চেয়ারম্যান স্যার বলেছেন, তো এই বিষয়ে অবশ্যই দেখা হবে কিউরিটি পিটিশন, রাজ্য অবশ্যই কিউরিটি পিটিশন দায়ের করবে আশা করা যায়। উনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন। তো একটা বড় পদক্ষেপ নেবে এসএসসি এবার, আশা করা যায়, অনেকটাই আশা রয়েছে। যোগ্য লিস্ট কিন্তু প্রকাশিত করবে, এটা অনেকটাই আশা। তবে কালী পূজার পরেই হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে যোগ্য লিস্ট, বিশেষ করে যারা শিক্ষাকর্মী রয়েছেন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, তো হয়তো 3500 কাছাকাছি একটা অযোগ্য লিস্ট প্রকাশিত করবে কমিশন, একটা আশা রয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যদিও এই বিষয়ে আজকেই নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। এই যে 1 লক্ষ শূন্যপদ বাড়বে কিনা, অভিজ্ঞতার নম্বর, এই যে কিছুদিন আগে একটা আন্দোলন করা হয়েছিল, আন্দোলনের ফল কী হলো, সেকেন্ড এসএসটি কি বাতিলের পথে নাকি রেজাল্ট প্রকাশিত করবে কমিশন, সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে। এই যে এসএসসি সেকেন্ড এসএসটি, তো আশা করি আপনারা জানেন অনেকটাই কিন্তু দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন চাকরি প্রার্থীরা, চাকরি হারানো। ঠিক আছে, এখানে 16 নম্বর যেটা বক্তব্য যে অনেক অযোগ্য চাকরিহারা পরীক্ষায় বসেছিলেন এবং এই যে অযোগ্য লিস্ট প্রকাশিত করেন এখন পর্যন্ত কমিশন, শুধুমাত্র 1800 কাছাকাছি একটা লিস্ট প্রকাশিত করেছে, কিন্তু আরও অনেক অযোগ্য চাকরিহারা রয়েছেন এবং অনেক অযোগ্য চাকরিহারা কিন্তু পরীক্ষায় বসেছিলেন। তো ওই জন্য কিন্তু 16 নম্বর বক্তব্য যে এসএলএসটি এই যে সেকেন্ড এসএলএসটিও কিন্তু বাতিলের পথে পৌঁছাবে ভবিষ্যতে যদি যোগ্য লিস্ট প্রকাশিত না করে কমিশন। তো বন্ধুরা, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএসটির বর্তমান আপডেট কী রয়েছে, 1 লক্ষ শূন্যপদ বাড়বে কিনা এবং অভিজ্ঞতার যে নম্বর, কিছুদিন আগে যে একটা আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনের ফল কী হয়েছে, এসএসসি চেয়ারম্যান স্যার কী জানিয়েছেন, সম্পূর্ণ তথ্য নেক্সট ভিডিওতে আলোচনা করবে। আজকে আলোচনা করবে, অবশ্যই বন্ধুরা চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখন শেষ করে রাখুন, যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।